গুড মর্নিং বন্ধুরা, আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও ভালো আছি। দার্জিলিংয়ের সেকেন্ড ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। জাপানিজ টেম্পল আমরা আসলাম এখন। কি জাপান আসছিস? ঠান্ডা লাগছে? এটা হচ্ছে জাপানিজ টেম্পল। প্রথমে ডেস্টিনেশন কোথায় তোমরা তো দেখতেই পেলে, এটা হচ্ছে জাপানিজ টেম্পল। প্রথম ডেস্টিনেশন এখানেই ছিল। আগের দিন আমাদের সমস্ত গাড়ি বলা ছিল কোন টাইমে কখন আসবে, সেই মতো আমরা উঠে রেডি টেডি হয়ে একদম ব্রেকফাস্ট কমপ্লিট করেই কিন্তু আমরা হোটেলের নিচে দাঁড়িয়েছিলাম। ওনারা ঠিক টাইমে এসে আমাদেরকে কিন্তু পিক আপ করেছিল। আর দেখো জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর লাগছে। তো চলো তোমরা দেখতে থাকো ব্লগ। নেক্সট ডেস্টিনেশন আমাদের হচ্ছে টি গার্ডেন, মানে যেখানে না গেলে কিন্তু দার্জিলিংয়ের মজাটাই পাওয়া যায় না। চায়ের বাগান দেখো চলে এসেছি। আর সেদিনকার ওয়েদারটা ফগি ফগি থাকলেও কিন্তু আমরা কিন্তু স্পষ্ট সমস্ত কিছু দেখতে পেয়েছি। এখানে কিন্তু তোমরা ড্রেসও পরতে পারো। তারপর আমরা চলে গিয়েছিলাম হচ্ছে চিড়িয়াখানায়, যেটা দার্জিলিংয়ে অবস্থিত। এই যে দেখো 110 টাকা টিকিট কেটে আমরা কিন্তু ঢুকে পড়লাম। এটা হরিণ না গো, হ্যাঁ এটা হরিণ না, হরিণের শিং অন্য কিছু। সমস্ত ডেসক্রিপশন এখানে দেওয়া আছে, তোমরা কিন্তু চাইলে পজ করে দেখে নিতেই পারো। আশা করি এখানে সমস্ত কিছুই লেখা আছে। কত মিষ্টি দেখতে লাগছে দেখো, পুরো শীতের রোদে রোদ পোয়াচ্ছে। এগুলো কিন্তু হরিণ ছিল। আর তারপর কিন্তু আমরা জানো তো প্রথমে বুঝতেই পারিনি যে ওর এই যে পাঁচিলটা দেখছো এর নিচেই সমস্ত জীবজন্তু রয়েছে। তারপর হঠাৎ আমাদের চোখ পড়েছিল, তখন আমরা বুঝতে পেরেছি। মানে দার্জিলিংয়ে এলে অবশ্যই কিন্তু তোমরা চিড়িয়াখানা ভিজিট করবে। যদিও তোমাদের সাইট সিনের মধ্যে চিড়িয়াখানা তো পড়বেই, তাও বললাম বাচ্চাদের নিয়ে এলে ভীষণ মজা পাবে। আমরা বড় হয়ে এত ভালো লেগেছিল। অনেক কিছু দেখার আছে। তাছাড়া এখানে স্পেশাল একটা জিনিস দেখার আছে, যেটা হচ্ছে রেড পান্ডা। তোমাদের কি ব্লগে অবশ্যই দেখাবো, তো চলো দেখতে থাকো। সবাই বাঘ হয়ে যায়। হ্যালো, তখন আসবে তখন দাও, এখন দাও। খুব মিষ্টি মিষ্টি পাখিও ছিল, খুব কিউট। আর সেগুলোও কিন্তু আমি ক্যাপচার করেছি। সবার নাম যদিও আমি জানি না। এই যে তোমাদের বলছিলাম যে রেড পান্ডা, এই দেখো চোখের সামনে। আমার তো ফার্স্ট দেখা এরকম রেড পান্ডা, খুব মিষ্টি, মানে আমার খুব পছন্দের একটা, কি বলবো। তো তোমরাও দেখো। এখানে দুটো রেড পান্ডা ছিল, যারা কিন্তু 2.5 মাসের, অনেক ছোট ছোট। তো দেখো ভাবা যায় কিরকম দৌড়াচ্ছে। পান্ডা কিন্তু এক জায়গায় স্থির থাকতেই পারে না, এদিক ওদিক করছে। হাসো কম, ভিডিও করো। এখানে আরও বিভিন্ন রকমের ভ্যারাইটির ছিল পাখি। এইটা কি আমি ঠিক বলতে পারবো না, এটা হচ্ছে বিড়ালের একটা আরেকটা জাত, যেটা হচ্ছে এটা ছিল।
তারপর চিড়িয়াখানা কমপ্লিট করে আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল হচ্ছে রকি আইল্যান্ড। এখানে কিন্তু অপশনাল থাকবে, তোমরা কিন্তু অবশ্যই এখানটা ভিজিট করো, মানে ভীষণ সুন্দর। দেখো কীরকম ঝর্ণাটা পড়ছে। আমরা তো অনেকটাই ওপরে উঠেছিলাম, বাট সন্ধে হয়ে গেছিলো, আরও ওপরে ওঠার আর কি ইচ্ছা ছিল, কিন্তু টাইমের জন্য আমরা পৌঁছাতে পারিনি। তারপর সেদিনকে আমাদের লাঞ্চ হয়নি, তার জন্য পাশে অনেকগুলো হোটেল ছিল, সেখান থেকে পাহাড়ি মোমো নিয়েছিলাম আর আমরা ওয়াই নিয়েছিলাম। তো ওখানেই আমরা খাওয়া কমপ্লিট করে আজকের ডেস্টিনেশন আমরা শেষ করেছিলাম। আজকের ব্লগটা কীরকম লাগলো অবশ্যই কিন্তু আমাদেরকে জানিও। নেক্সট ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আসছি, তো চলো টাটা বাই।